জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদানের দিন যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে দলীয় নেতাকর্মীরা জাতিসংঘ ভবনের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির সাবেক নেতাদের এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনেরও দাবি জানানো হয়। রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ প্রদানের দিন দুপুরে দলীয় ব্যানারে জাতিসংঘ ভবনের সামনে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছেন কমিটিবিহীন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই ব্যাপারে প্রস্তুতি ও মতবিনিময় করা হয়। আগে যুক্তরাষ্ট্রের বিএনপিটা ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। আমরা যে ওয়াদাটা দিচ্ছি সে ওয়াদাটা যেন রক্ষা করি। আমরা ২৬ তারিখে এই ব্যানারের নিচে ব্যানার সামনে রেখে আমরা বিএনপির ব্যানারে যাব। সবাই এত বড় দল ওনাদেরকে দিয়েছে, ওনাদেরকে যদি কেন্দ্রে সরিয়ে নিতে পারে তাহলে এখানে নেতৃত্বের সৃষ্টি হবে, সেই কারণে ওনাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু ওনারা পদ পেয়ে ওনারাও বসে আছেন, ওনারা চারি নেতা পদ পেয়ে ওনারাও বসে আছেন, ওনারা কাজ করেন না। ওনারা যদি সিরিয়াসলি চেষ্টা করতেন তাহলে কিন্তু বিএনপি এতটুকু আমাদেরকে ভোগাতে হতো। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ সোলেমান ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রায় এক যুগের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কেন্দ্রীয় কমিটি না থাকায় দলের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে এবং সাংগঠনিক কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এখানে কে না জানেন টার্মিনাল ফর ইমিডিয়েট এয়ারলাইন্স ল্যান্ড না করে? কেন আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে টার্মিনাল এটা নিয়ে গেলেন? এটার রুটে যেতে হবে, আপনাকে ডিপে যেতে হবে, এটার জন্য তদন্ত কমিটি করতে হবে। আমরা দাবির মুখে উনি মেনে নিয়েছেন যে হ্যাঁ এখন তো ইউজ করা যাবে, তবে সাবেকটা লিখতে হবে। ঠিক আছে, আমরা সাবেক লিখলাম। আমি প্রথমেই আজকে সবাইকে ওনাকে ধন্যবাদ জানাই। সভায় জেএফকে বিমানবন্দরে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অসম্মানিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। যেই কোর্টচাল শুরু হয়েছে বাংলাদেশে, আমি মনে করি মহাসচিবের এই ঘটনার পিছনে এই কোর্টচালের কিছু অংশ দায়ী। সভায় বক্তারা অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি যতদিন যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠন করা না হবে ততদিন সাবেক নেতারা যুক্তরাষ্ট্র বিএনপির কার্যক্রম পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিএনপি নেতা শামসুল ইসলাম মজনু, নিয়াজ আহমেদ জুয়েল, এমদাদুল হক কামাল, আনোয়ার হোসেন, বাবর উদ্দিন, গিয়াস উদ্দিন, কাজী আজম, ফিরোজ আহমেদ, হেলাল উদ্দিন, মোশাররফ হোসেন সবুজ, খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। দল করতে এসেছি আমরা, কারণ লেজুর ভিত্তি, কারণ চামচামি করার জন্য যুক্তরাষ্ট্রের রাজনীতি করি না। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।